গাইস, এটা হলো সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিও। দ্বিতীয় দিন আমরা কি কি করলাম, কি খাইলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ব্লগটা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। দিন রাত্রেই কিন্তু আমাকে কয়ে দেওয়া হয়েছিল যে সকাল 8টার মধ্যে লজে উঠতে লাগবো, মানে এই ঘাটের মধ্যে পৌঁছাইতে লাগবো। সকাল 6টার দিকে ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘাটে এসে পড়ি। আর ঘাটে এসে দিয়ে আমাকে লঞ্চ এখনো আসে নাই। তাই এদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে এই লোকটা একটা বড় বড়শির মধ্যে মাছ ফাঁসাইছে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে মাছটা লাস্ট পর্যন্ত উঠাই পারে নাই। যাই হোক, তার কিছুক্ষণ পর কিন্তু আমাকে লঞ্চটা এসে পড়ে। লঞ্চে উঠার সাথে সাথে এইরকম গরম গরম এক কাপ চা দিয়ে দেয়, যেটা খাইতে খাইতে আমি চারিদিকের পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম সকালবেলা। হঠাৎ করে চোখ গেল এই ছোট নৌকাটার দিকে। তার কিছুক্ষণ পর আমাকে কিন্তু দিয়ে দিল সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল কিন্তু কাসুরি মেথি দিয়ে লুচি, তার সাথে চানা মশলা, আর ছিল কিন্তু একটা মিষ্টি। সত্যি কথা বলতে এগোতে রান্না বান্না কিন্তু খুব স্বাদ। আর লুচিটা তো এত সুন্দর সফট বানায়, মানে তোমাকে আর কি না খালে তোমরা বুঝা পারবা না। আর এই সেই বিখ্যাত ঘাট, আমরা কিন্তু ওই দিন এই ঘাট ঘুরি নাই। গাইস, আমি তোমাকে কইছিলাম না লজের ভিতরে মানে নিচের দিকে খুব সুন্দর রেস্ট করার রুম আছে, রেস্ট করার রুম। তার পাশাপাশি কিন্তু নিচের দিকে লক্ষ্য করলাম রান্না বান্না করারও রুম রয়েছে। সকালের ব্রেকফাস্ট করার ঠিক 1 ঘন্টা পর কিন্তু আমাকে হাতে দিয়ে দিছিল এরকম গরম গরম আমুদি মাছ ভাজা। এটা খাইতে কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে কি আর কমু, এখন দেখতেছে আবার খাইবার ইচ্ছা করতেছে। আর আমরা কিন্তু ওই দিন অনেক আশা করে বেরিয়েছিলাম বাঘ দেখার নিয়ে, কিন্তু কপাল খারাপ ছিল বলে আমরা আর বাঘের দেখা পাইনি। বাঘের দেখা পাইনি তো কি হয়েছে, আমরা কিন্তু মাঝে মাঝে বড় বড় হরিণের দেখা পাইছিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছাই যাই একটা ঘাটে। আর এই ঘাটে দেখা উপরে কিন্তু লেখা আছে দোবাকি ক্যাম্প। সবাই মিলে অনেক আশা করে কিন্তু এই ফরেস্টের ভিতরে ঢুকছিলাম। যদি বাই চান্স একবার বাঘের দেখা পাই তাহলে আমাকে সুন্দরবন ঘোরাটা সার্থক হয়ে যাইবো। ফরেস্টের ভিতরে সেই রকম আর কি দেখুন, বন জঙ্গলে ভর্তি, তার সাথে মানে সুন্দরী গাছ আর নানান ধরনের গাছপালা রয়েছে। এই আর কি দূর থেকে দেখি সবাই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি যেন দেখ বানাইছে, তাই তাড়াহুড়া করে আসলাম দেখবার নিয়ে। আইসে দেখি জলের মধ্যে একটা কচ্ছপ। আমার বড় বড় টাইনা নিয়ে এলো, কয় আয় তোর আমি ভালো কচ্ছপ দাও। তারপরে দেখা দিল এত বড় একটা কচ্ছপ, মানে কি আর কমু গাইস তোমাগো। আমার বর কয় কি এই কচ্ছপেরই ভালো করে ভিডিও করে নিয়ে যাও, সবাই কবি কি আমি বনের ভিতরে যাই এত বড় একটা কচ্ছপ দেখাইছি। আর এই ফরেস্টের ভিতরে কিন্তু উঁচুতে একটা ছিল ঘর, যে ঘরটার উপরে উঠলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই সুন্দরবন কইছে কারে, খালি চারিদিকে গাছপালার বন আর বন, এগুলাই দেখা লাগবে, এছাড়া আর কিছুই নাই। কে একটা জিনিস অনেকক্ষণ থেকে লক্ষ্য করতেছিলাম, নিচে এই যে দেখতেছো ছোট ছোট লাল লাল, এগুলা কিন্তু সব কাকড়া। পুরা কিন্তু জঙ্গলটা বইরে এরকম লাল লাল কাকড়া। গাইস, ওই যে দেখতেছো ওই যে দূরে ওই যে মাঝখানে ওই জায়গায় আমার বড় আবার নাকি 1 বিঘা জমি কিনছে। একটু জোকস মারলাম, মানে মজা করলাম। কি কমু এই ভয়েস আবার কি আর দিবু, দেওয়ার মতো কিছুই নাই, খালি বন আর বন। জানো তো গাইস, এখন আমার আর মাথায় কাজ করতেছে না যে তোমাকে আমি আর এখন কি দেখামু, আর ভয়েস আবার কি দিমু। খালি তো বনই দেখাইবে নিছি, নদী দেখাইবে নিছি, জঙ্গলই দেখাইবে নিছি। আমরা কিন্তু ওই ফরেস্ট থেকে বেরোয় সোজা উঠে পড়ি লঞ্চে। আর লঞ্চে ওঠার সাথে সাথে কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ দেখি। তারপরে কিন্তু আমাকে দুপুরের খাবারের টাইম হয়ে যায়। দুপুরের খাবারের মেনুতে ছিল প্রথমে